কুয়াশা, বাইরে এরকম ঠান্ডা। তো এখন ঘড়িতে বাজছে 7:30 আর বাইরে প্রচন্ড রোদ। আমি এইভাবে কথা বলছি কেননা ঠান্ডায় আমি তুলতে পারছি না, এটা এত ঠান্ডা এখানে। তো আমি বাইরেটা একবার দেখাই। হ্যাঁ, কেমন কুয়াশা, কুয়াশা, মানে সামনের মানুষটাকে পর্যন্ত দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমি কথা, গালের অবস্থা কি হয়েছে, পুরো গাল লাল হয়ে গেছে। আমি এটা পরে আছি আমার ঠান্ডা থেকে বাঁচার জন্য। আর বাইরে পুরো কুয়াশা, কে বলবে 7:30 বাজে। ওই যে বাইক দাঁড়িয়ে, আমি অনেক জুম করলে এই যে, আর এরকম বাইরের অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার কথা বলতে পারছি না, কথা পুরো কেঁপে কেঁপে যাচ্ছে। তো যাই হোক, এখন ক্যামেরা বন্ধ করছি, আবার দেখা হবে। আমরা এরকম সামনে রোড সাইড দেখে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এই যে ধাবাটা, ধাবার ভেতরে মেঘ ঢুকে যাচ্ছে, পুরো মেঘগুলো আসছে দেখো এমনি। বাইরে চারিদিকে ঘন কুয়াশা, তারই মধ্যে এই দোকানের যে ওনার, তিনি আমাদেরকে অফার করলেন যে আপনারা চাইলে এখানে এসে দাঁড়িয়ে আপনাদের হাতও সেঁকতে পারেন। আর বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা, আমরা তো শীতে কাঁপছিলাম। সেখানে এই দোকানটার ভেতর এসে যেন হাত সেঁকে কিছুটা হলেও যেন আরাম পেলাম। তখনও ঘড়িতে 8টা বাজতে বেশ অনেকটা সময় বাকি। ইচ্ছে আছে কুয়াশাটা একটু কমলেই আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্য। আজকে যেহেতু আমরা শিলিগুড়িতে থাকবো, সেই শিলিগুড়ির উদ্দেশ্যে। বাইরে এরকম ঠান্ডা আর আমাদের গরম গরম খাবার এসে গেছে। রুটি, পেঁয়াজ, লঙ্কা, আর এটা একটা মিক্সড ভেজ, আর এটা একটা ধনেপাতার চাটনি। এই হচ্ছিল গরম গরম খাবার। এই যে, আর বাইরের ওয়েদার তো এরকম, প্রচণ্ড কুয়াশা। কে বলবো এখন 7:30 বাজে, আমার কথা জড়িয়ে যাচ্ছে একদম, এত ঠান্ডা লাগছে। এখন ঘড়িতে 8:11 বাজে। আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা গরম গরম চা খাবো, আর বাইরে এরকম কুয়াশা। এখন তাও একটু করে সূর্যের আলো ফুটছে, এর আগে আরও বেশি কুয়াশা ছিল, মানে গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সূর্যি মামার দেখা মিলল। বেলা বাড়ার সাথে সাথে সূর্যি মামাও বেশ উঠল। এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ফারাক্কা ব্রিজ এই বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে সেখান থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত, এবং বাংলাদেশ এবং ভারতের প্রচুর জল প্রকল্প এখান থেকে তৈরি হয়। কালকে সারা রাত এই ফগের মধ্যে ড্রাইভ করতে গিয়ে আমার এত ঠান্ডা লাগছিল, সে আর কি বলবো। এমনিতে গায়ে ভারী পোশাক বলতে ওই বাইকার জ্যাকেটটাই ছিল, কিন্তু সেটা এত ঠান্ডাতে ঠান্ডা মানাতে ছিল নারাজ। তাই সারা রাত জুবুথুবু করে ঠান্ডায় কোনো মতে এখন যেন সূর্যের আলোর দেখা মিলল। আর এতক্ষণে আমরা ফারাক্কা ব্রিজও ক্রস করছি। ঘড়িতে সময় বলছে প্রায় 12টা ছুঁই। আশা রয়েছে যে 4টে-5টার মধ্যে হয়তো আমরা শিলিগুড়ি ঢুকে যেতে পারবো, কিন্তু সবই এই ওয়েদারের ওপরই ডিপেন্ড করছে। এই আলো তো এই কুয়াশা, কুয়াশা মানেই পৌঁছাতে আবার সেই লেট হবে, কি আর করা যাবে। যখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি তখন সূর্যি মামা আমাদের মাথার উপরে। এরপরে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে দুদিকে ঘন সবুজ প্রান্তর পেরিয়ে আমরা এখন যাব একটি ছোট্ট দোকানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। কি? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, প্লাস্টিক নেই, চা নিচ্ছি। প্লাস্টিক হবে না, ছোট হবে। প্লাস্টিক ছোট হবে, মানে কেক ঢুকবে না। চা একটা বলেছি তোমার জন্য। এটা কেকটা খেয়ে নে একটা, একটু ভালো দাও। প্লাস্টিক তত বড় আর দেখো না, ছোট হবে না, একদমই ছোট হয়ে যাবে।
হবে না, একদম ছোট। তো একটুখানি কেটে মুখটা ভরে দিচ্ছি প্লাস্টিক করে। এই লস্যিটা এই তো লস্যি লস্যি না দুধ? ও জল খাও না? এই দোকানটা থেকে আমরা প্রায় 30 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। এখান থেকে একটু কেক, বিস্কিট আর একটু চা খেয়ে নিয়েছিলাম। আসলে সেই কালকে রাত্রে থেকে গাড়িতে রয়েছি তো, তাই একটু ঘুম ঘুমও পেয়ে যাচ্ছিল। আর এখন আমরা কিষানগঞ্জ যে স্টেশনটা রয়েছে সেখানে ঢোকার আগে আমার বরের একটু ওয়াশরুম যেতে হয়েছিল, তাই জন্য পেট্রোল পাম্পের ওয়াশরুমে গেছিলাম। আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন শিলিগুড়িতে পৌঁছে যাওয়া যায়। আজকে অবশ্য আমাদের প্ল্যান ছিল একেবারে ডুয়ার্স চলে যাওয়ার, কিন্তু কি জানেন তো, শিলিগুড়ি পৌঁছে 5:10 আর ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। এই যে শিলিগুড়ির রাস্তাটা এইদিকে চলে গেছে, আর সামনেই একটা চায়ের দোকান ছিল। এই যে এই দোকানটা থেকে আমরা একটা চা, একটা কফি আর একটা কুরকুরে নিলাম। প্রচণ্ড ঠান্ডা আবার শুরু হয়ে গেছে। এই যে একটা কুরকুরে, একটা চা। এখনো পৌঁছাতে লাটাগুড়ি এখনো সময় লাগে। আচ্ছা, এখন ঘড়িতে 9টা মতো বাজে। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, করে স্নান টান করেছি, কিন্তু ওই লাগেজ কিছু আনপ্যাক করা হয়নি। আর বাইক জার্নি এতটা টাফ হয় না। দেখতে হয়তো ভালো লাগছে যে ঘুরতে যেতে যাচ্ছে বা কিছু, বাট এতটা টাফ হয় না। সে তো চলছে বাইকের মধ্যে, ওই দুটো পায়ের ব্যালেন্স করে একভাবে 14-15 ঘন্টা বসে থাকা। আজকে হয়ে গেছে 23 ঘন্টার জার্নি। কাটলো আমাদের রুম। হোটেলটার নাম হচ্ছিল নিউ গ্যালাক্সি ইন। আর এই হোটেলটাতে আমরা রয়েছি। এই যে সমস্ত জ্যাকেট ফ্যাকেট আর কি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো আর ভিডিওটা লেন্থি করলাম না, প্রচণ্ড টায়ারিং, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।